আসসালামু আলাইকুম। কিভাবে তোমরা তোমাদের কলেজ ভর্তি আবেদন করেছো ওই আবেদনের ফলাফল কিভাবে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারো। আচ্ছা, তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের গুগল সার্চ বারে চলে যাওয়া। তোমাদের ফোনের গুগল সার্চ বারে চলে যাওয়া, অ্যান্ড্রয়েড ফোনের গুগল সার্চ বারে চলে যাওয়ার পর এইখানে তুমি লিখবা ঢাকা এডুকেশন বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ড এটা লিখবা, লিখে সার্চ দিবা। আচ্ছা, এটা লিখে কেন সার্চ দেব? কারণ এটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ডের আন্ডারেই সকল বোর্ড, ঠিক আছে? এই জন্য এটা লিখে সার্চ দিতে হবে। দেওয়ার পর ঢাকা এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটের ভিতরে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখো অনেকগুলো দেওয়া আছে। এই যে উপরে একটু খেয়াল করো, উপরে হোম, অ্যাবাউট বোর্ড, ফর্মস, ফি, রেজাল্ট, আর্চিভ, তারপরে আছে এক্সআই অ্যাডমিশন মানে কলেজ অ্যাডমিশন। তো এক্সআই অ্যাডমিশনের উপর তোমরা একটা করবা, ক্লিক করবা, করার পরে এরকম আসবে। আসলে এটা হচ্ছে লগ ইন করতে হবে তোমাকে। অবশ্যই তুমি তোমার আবেদন করার সময় একটা পিন নাম্বার এবং একটা আইডি নাম্বার এখানে লাগছিল, সাইন আপ করা লাগছিল। ওই সাইন আপ করা পিন নাম্বার এবং আইডি নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করতে হবে। তোমরা লগ ইনে ক্লিক করবা, করার পরে ইউজার আইডি, ওই যে বললাম আইডি, যে আইডি তোমাকে দিছিল, তুমি যে আবেদন করেছিলে, ওই যে আবেদন করার সময় যে আইডিটা দিছিল ওই আইডিটা এবং পাসওয়ার্ডটা এখানে দিবে, দিয়ে জাস্ট লগ ইন করবে। লগ ইন করলে ওইখানে তোমার ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডের পরে তোমাদের আসবে নির্বাচনে ক্লিক করবে। নির্বাচনে ক্লিক করলে ওইখানে দেখা যাবে তুমি কোন বোর্ডের, ওইখানে দেখা যাবে যে তুমি কোন বোর্ডের আন্ডারে কোন কলেজে চান্স পেয়েছো সেটাই ওইখানে দেখা যাবে। জাস্ট ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডের ওইখানে তুমি যদি ক্লিক করো, করার পরে তোমার আসবে নির্বাচন, মানে তুমি কোথায় নির্বাচন হয়েছো। তুমি যদি কোথাও নির্বাচন না হয়ে থাকো কিংবা তোমাকে কোনো কলেজ না দিয়ে থাকে, তাহলেও সেখানে দেওয়া থাকবে যে কোনো কলেজে তুমি নির্বাচিত হওনি, এরকম একটা জিনিস লেখা থাকবে যদি নির্বাচিত না হও। আর যদি নির্বাচিত হও তাহলে তোমাদের ওই কলেজটা দিয়ে দিবে যে এই কলেজে তুমি বর্তমানে নির্বাচন হয়েছো, এই কলেজে ভর্তির জন্য তুমি নির্বাচিত হয়েছো। তখন কিন্তু এখান থেকে খুব সহজেই দেখা যাবে।